চলো আজকে নতুন চ্যাপ্টার শুরু করছি, যেটা হচ্ছে কি সঞ্চার ব্যবস্থা। চ্যাপ্টারের হেডিং লিখবি কি? সঞ্চার ব্যবস্থা। ঠিক আছে, সঞ্চার ব্যবস্থা হচ্ছে কি কমিউনিকেশন সিস্টেম। ঠিক আছে, সঞ্চার ব্যবস্থা ভালো করে শুনবি কি বলছি। হ্যাঁ, সঞ্চার ব্যবস্থা ক্লিয়ার? দেখ, সঞ্চার ব্যবস্থা মানে কি? যোগাযোগ ব্যবস্থা। আমরা এই যে নিজেদের মধ্যে কথা বলছি, ঠিক আছে, আমরা এই যে নিজেদের মধ্যে কথা বলছি, বা আমি এই যে ভিডিও বানাচ্ছি, এটা ইউটিউবে যাবে, কেউ না কেউ দেখবে, মানে কোনো না কোনো আমি ডেটা কিন্তু ট্রান্সফার করছি এক জায়গা থেকে আরেক জায়গায়। অথবা আমরা যে চিঠি পাঠাই, মেসেজ করি, তারপরে হচ্ছে কি কোনো রেডিও টেলিভিশন সম্প্রচার হচ্ছে, এগুলো কিন্তু সবই একটা একটা কিন্তু পদ্ধতি, যার সাহায্যে আমরা কিন্তু কোনো না কোনো তথ্যকে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু সম্প্রচার করছি বা পাঠাচ্ছি। ক্লিয়ার? সম্প্রচার করছি বা পাঠাচ্ছি। তো এখানে আমি লিখবো যে, দেখ, বইতে না এই চ্যাপ্টারে অনেক কিছু লেখা আছে, অনেক। কোনটা পড়বো কোনটা ছাড়বো, এই জন্য আমি পুরোপুরি ভাবে যা যা লিখছি সেই অনুযায়ী দেখবি। ঠিক আছে, তো লিখবো কি? প্রতিটি প্রতিটি সঞ্চার ব্যবস্থায় প্রতিটি সঞ্চার ব্যবস্থায় দুটি প্রান্ত থাকে। দুটি প্রান্ত থাকে। এক নম্বর হচ্ছে কি? প্রেরক। ঠিক আছে, ট্রান্সমিটার। আরেকটা হচ্ছে কি? গ্রাহক। গ্রাহক, রিসিভার। রিসিভার। প্রত্যেকটা সঞ্চার ব্যবস্থায় কিন্তু দুটো প্রান্ত থাকবে। একটা হচ্ছে কি প্রেরক, মানে যে পাঠাবে, আর একটা হচ্ছে গ্রাহক, মানে যে গ্রহণ করবে। ঠিক আছে, এবারে এই সঞ্চার ব্যবস্থা এই সঞ্চার ব্যবস্থাকে আমরা কি বলছি? দেখ, যে বিষয়বস্তু প্রেরণ করে তাকে বলছে কি? বার্তা। বার্তা। ঠিক আছে, বার্তা বলতে পারি বা হচ্ছে কি তথ্য বলতে পারি। ঠিক আছে, বার্তা বা তথ্য। বার্তা বা হচ্ছে কিনা তথ্য, মানে ডেটা বলছি। ঠিক আছে, তো কি বলবো যে সঞ্চার ব্যবস্থায় সঞ্চার ব্যবস্থায় সঞ্চার ব্যবস্থায় প্রেরক সঞ্চার ব্যবস্থায় প্রেরক যে যে বিষয়বস্তু যে বিষয়বস্তু প্রেরণ করে প্রেরণ করে তা হলো বার্তা বা তথ্য, ডেটা বলছে। মানে প্রেরক যা কিছু আহ, মানে প্রেরণ করছে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটাই হচ্ছে কি? বার্তা বা তথ্য। ঠিক আছে, ডেটা বলছি যেটা, সেটা অডিও হতে পারে, ভিডিও হতে পারে, বা কোনো লেখা মেসেজ হতে পারে। তো যা কিছু পাঠাচ্ছে সেটা হচ্ছে কি? বার্তা বা তথ্য। ঠিক আছে, এবারে এবারে আসবো কি যে সঞ্চার ব্যবস্থা, সঞ্চার পদ্ধতিকে আমরা তিনটি পদ্ধতিতে ভাগ করছি। একটা টাইপের ভাগ হচ্ছে কি সঞ্চার ব্যবস্থাকে সঞ্চার ব্যবস্থা তিনটি ভাগে ভাগ করছি। তিনটি ভাগে হতে পারে। তিন তিন ভাবে হতে পারে লিখছি। সঞ্চার ব্যবস্থা তিন ভাবে হতে পারে। দেখ, ভাগ অনেক রকম ভাবে করা যেতে পারে, ঠিক না? তো একটা হচ্ছে কি, এক নম্বর হলো যে একমুখী সঞ্চার বা ওয়ান ওয়ে কমিউনিকেশন। একমুখী সঞ্চার একমুখী সঞ্চার হচ্ছে কি? ওয়ান ওয়ে কমিউনিকেশন। সঞ্চার ব্যবস্থা একমুখী সঞ্চার বলতে কি? ওয়ান ওয়ে কমিউনিকেশন। কি লিখবো? এক্ষেত্রে এক্ষেত্রে কেবলমাত্র প্রেরক এক্ষেত্রে কেবলমাত্র প্রেরক বার্তা পাঠায়, পরিবর্তে গ্রাহক
গ্রাহক কোনো বার্তা পাঠাতে পারে না। এক্ষেত্রে প্রেরক বার্তা পাঠায়, পরিবর্তে গ্রাহক কোনো বার্তা পাঠাতে পারছে না। প্রেরক বার্তা পাঠাচ্ছে কেবলমাত্র, গ্রাহক কিন্তু কোনো বার্তা পাঠাতে পারছে না। গ্রাহক শুধু কি করছে, নিচ্ছে। গ্রাহক শুধু কি করছে, নিচ্ছে। তো যেমন হতে পারে কি, আমি এটাকে বললাম কি না প্রেরক, প্রেরক, এটাকে বললাম কি গ্রাহক। কি হবে, প্রেরক থেকে গ্রাহক তথ্য যাচ্ছে, প্রেরক থেকে গ্রাহক শুধু তথ্য যাচ্ছে, উল্টে কোনো তথ্য কিন্তু গ্রাহক থেকে প্রেরকে আসছে না। এক্সাম্পল কি হতে পারে, এক্সাম্পল হতে পারে কিনা রেডিও, রেডিও হতে পারে, ঠিক আছে, টেলিভিশন হতে পারে, রেডিও হতে পারে, টেলিভিশন হতে পারে। রেডিওতে আমরা কি শুধু রেডিওতে আমরা গান বা কোনো খবর যা শুনছি, কেবলমাত্র রেডিও যে সম্প্রচার করছে সেই পাঠাচ্ছে, আমরা কি পরিবর্তে কোনো কিছু পাঠাতে পারছি? টিভিতেও তাই, ঠিক আছে, রেডিও, টিভি, ঠিক আছে। একমুখী সঞ্চার ব্যবস্থা হলো। 2 নম্বর কি হচ্ছে, 2 নম্বর হচ্ছে উভয়মুখী সঞ্চার ব্যবস্থা। 2 নম্বর কি লিখবো, উভয়মুখী বা পূর্ণ দ্বিমুখী। 2 নম্বর লিখছি কি উভয়মুখী, উভয়মুখী বা পূর্ণ দ্বিমুখী, ঠিক আছে। পূর্ণ দ্বিমুখী, একে বলছে কি বোথ ওয়ে বা ফুল ডুপ্লেক্স, বোথ ওয়ে অর ফুল ডুপ্লেক্স, বোথ ওয়ে বা ফুল ডুপ্লেক্স বলছি। উভয়মুখী বা পূর্ণ দ্বিমুখী হচ্ছে কি, কি বলবো, যে সঞ্চার ব্যবস্থায়, যে সঞ্চার ব্যবস্থায় প্রেরক, প্রেরক বার্তা পাঠানোর সাথে সাথে, যে সঞ্চার ব্যবস্থায় প্রেরক বার্তা পাঠানোর সাথে সাথে গ্রাহক, গ্রাহক ও উল্টে বার্তা বা উত্তর পাঠাতে পারে, তাকে আমরা কি বলছি, বোথ ওয়ে বা হচ্ছে কি পূর্ণ দ্বিমুখী সঞ্চার ব্যবস্থা। যেমন আমরা ছবি কি আঁকবো, এটা হচ্ছে কিনা প্রেরক, এটা হলো কিনা গ্রাহক, প্রেরক থেকে গ্রাহকে তথ্য যাচ্ছে, সাথে সাথে উল্টে আবার গ্রাহক থেকে প্রেরকে তথ্য আসছে। এক্সাম্পল কি হতে পারে, এক্সাম্পল হতে পারে যে মোবাইলে কথাবার্তা বলা, মোবাইলে কথাবার্তা বলা। আমরা মোবাইলে যখন কথা বলছি, তখন এক সাইড থেকে কথা বলছে, অন্যজন শুনছে, সাথে সাথে অন্য সাইড থেকেও তো কথা বলছে, এই সাইডের লোকে শুনছে, তো একযোগে হচ্ছে। যে সঞ্চার ব্যবস্থায় প্রেরক বার্তা পাঠানোর সাথে সাথে গ্রাহকও উল্টে বার্তা পাঠায় বা বার্তা বা উত্তর পাঠাতে পারে, তাকে আমরা কি বলছি, উভয়মুখী বা পূর্ণ দ্বিমুখী সঞ্চার ব্যবস্থা। 3 নম্বর আসবে, 3 নম্বর আসবে এই চ্যাপ্টার, দেখ এই চ্যাপ্টার হচ্ছে গল্পের মতো, ঠিক আছে, বেশি কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নেই, বাট কিন্তু জিনিস বোঝার আছে। এই চ্যাপ্টার বলা যেতে পারে যে এখন মানে অনেক বোর্ডে নেই, ঠিক আছে, এমনকি এনসিআরটি তেও উঠিয়ে দিয়েছে একে, ঠিক আছে, মানে সিবিএসই বোর্ড থেকে, বাট এখানে আছে। 3 নম্বর কি হচ্ছে, 3 নম্বর হচ্ছে অর্ধ দ্বিমুখী, অর্ধ দ্বিমুখী সঞ্চার ব্যবস্থা। কি লিখবো না, একে লিখবো যে হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স। এটা কি রকম, দুই দিকে তো বার্তা পাঠানো যাবে, তবে অ্যাট এ টাইম একসঙ্গে হবে না। অ্যাট এ টাইম একসঙ্গে হবে না বলতে, যেমন আমরা মেসেজ যেটা করি হোয়াটসঅ্যাপে,
আমি মেসেজ পাঠাবো, ওদিকের কেউ পড়বে, পড়ে তার উত্তর দেবে, একযোগে হবে না, ঠিক আছে? মেসেজ হতে পারে, ইমেল হতে পারে। তাহলে কি বলবো? যে সঞ্চার ব্যবস্থায় যে সঞ্চার ব্যবস্থায় প্রেরক এবং গ্রাহক উভয়েরই বার্তা পাঠানোর সুযোগ থাকলেও তা কখনোই এক একযোগে হয় না, তাকে কি বলবো না, অর্ধ দ্বিমুখী। এক্সাম্পল কি লিখবো? SMS বা লিখবো কি ইমেইল, এরকমই লিখে দেবো, SMS বা ইমেল। SMS হতে পারে বা ইমেল হতে পারে, SMS হতে পারে বা ইমেল হতে পারে। ক্লিয়ার হচ্ছে? যতগুলো জিনিস বলা হলো সেগুলো এক এক করে ক্লিয়ার হচ্ছে। আমি চ্যাপ্টার প্রথম শুরু করেছি, এই কারণে আমি কিন্তু লিখছি, ঠিক আছে? এর পরে পরে আমি কি করব, একটু একটু করে লিখবো কম, তোদেরকে বলবো, তোরা লিখবি, ঠিক আছে? প্রথম শুরু করেছি এই জন্য কিছু লিখছি প্রথমে, ঠিক আছে? ঠিক আছে, হলো? বল এই পর্যন্ত কারোর কোনো ডাউট আছে কিনা? তাহলে এখানে হচ্ছে বার্তা কোন দিকে পাঠাচ্ছে, কিরকম হচ্ছে, সেটা আমরা ছবি এঁকে বলছি, ঠিক আছে? বেশ, চলো এবার লেখ। এছাড়াও সঞ্চার ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা যায়, আর একটা টাইপের ভাগ করা হচ্ছে। এছাড়াও সঞ্চার ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা যায়, এছাড়াও সঞ্চার ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে বিন্দু থেকে বিন্দুতে, বিন্দু থেকে বিন্দুতে যোগাযোগ, যোগাযোগ বিন্দু থেকে বিন্দুতে যোগাযোগ মানে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন। বিন্দু থেকে বিন্দুতে যোগাযোগ হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। আর দু নম্বর হচ্ছে কি বিন্দু থেকে বহুবিধ বিন্দুতে, বহুবিধ বিন্দুতে বিন্দুতে যোগাযোগ, বিন্দু থেকে বিন্দুতে বিন্দু থেকে বহুবিধ বিন্দুতে যোগাযোগ, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট কমিউনিকেশন। এছাড়াও একে তোরা নাম শুনে থাকবে হয়তো, যাকে বলে ব্রডব্যান্ড কমিউনিকেশন আমরা বলতে পারি। ব্রডব্যান্ড, আশা করি তোরা নাম শুনেছিস, ব্রডব্যান্ড কমিউনিকেশন। এটা ব্রডব্যান্ড কমিউনিকেশন, ব্রডকাস্ট চ্যানেল বলে না, শুনেছিস? ব্রডকাস্ট চ্যানেল, ব্রডকাস্ট লিখে দিচ্ছি, ব্রডকাস্ট, ব্রডকাস্ট কমিউনিকেশন, ঠিক আছে? দেখ, এগুলো তোকে সংজ্ঞা লিখতে দেবে না, আমি কি রকম বিন্দু থেকে বিন্দুতে যোগাযোগ মানে কি, একটা প্রেরক একটা গ্রাহক, ঠিক আছে? এখানে ছোট করে লিখে দিই, একটি প্রেরক একটি গ্রাহক, বোঝা গেল কিনা? একটি প্রেরক একটি গ্রাহক। উদাহরণ কি হতে পারে? টেলিফোন, ঠিক আছে? মোবাইল, মোবাইলে যোগাযোগ হচ্ছে, হ্যাঁ বলবি যে মোবাইলে তো আমরা গ্রুপ কল করতে পারি, তাই না? গ্রুপ কল করতে পারি, বাট এক মোবাইলের সাহায্যে দুজনের কথা বলাকে আমি পয়েন্ট টু পয়েন্ট কানেকশন বলছি, ঠিক আছে? মোবাইলের সাথে যদি আমি মানে গ্রুপ কল করে নিই, তাহলে কিন্তু আর পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হবে না, কেন কি এখন তো মোবাইলে আমরা জুম মিটিংও করতে পারি, তাহলে ওটা কিন্তু ব্রডকাস্ট তখন হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম লিখে দেব কি না, মোবাইলে মোবাইলে দুজনের কথোপকথন, ঠিক আছে? মোবাইলে কেবলমাত্র দুজনের কথোপকথন,
দুজনের কথা বলা, বলে দিচ্ছি, মোবাইলে দুজনের কথা বলা হলে তাহলে সেটা হয়ে যাবে কি না বিন্দু থেকে বিন্দুতে যোগাযোগ, একজন গ্রাহক একজন প্রেরক হচ্ছে। আচ্ছা, বিন্দু থেকে বহুবিধ বিন্দুতে যোগাযোগ কি হবে? রেডিও, রেডিও হতে পারে, টিভি হতে পারে। রেডিও যে সম্প্রচার করছে সে একজন প্রেরক, আর রেডিও শুনছে কতজন? অনেকেই, ব্রডকাস্ট চ্যানেল হচ্ছে ওটা। ঠিক আছে, বিন্দু থেকে বিন্দুতে যোগাযোগ হচ্ছে কি না পয়েন্ট টু পয়েন্ট। আচ্ছা, বিন্দু থেকে বিন্দুতে যোগাযোগ পয়েন্ট টু পয়েন্ট, দুজনের মধ্যে মোবাইলে কথা বলা হচ্ছে। আর ব্রডকাস্ট কিরকম হচ্ছে? রেডিও বা টিভি, এগুলো হচ্ছে কি সিম্পল টার্ম হচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, এবার লেখ যে আহ, সঞ্চার সঞ্চার মাধ্যম এর সঞ্চার মাধ্যমের প্রকারভেদ। সঞ্চার মাধ্যমের প্রকারভেদ বলতে কি, দেখ আমি যে তথ্য পাঠাচ্ছি সেটা কোনো না কোনো মিডিয়ামের মধ্য দিয়ে যাবে, যে সঞ্চার আমি চাইছি সেটা কোনো না কোনো মিডিয়ামের মধ্য দিয়ে যাবে, ঠিক আছে? হতে পারে কি, আমরা দেখেছি যে আগে কি ছিল যে কেবিলের মাধ্যমে টিভি, বাড়ি বাড়ি কেবিল আসতো, আগে ফোনেরও কানেকশন কিন্তু কেবিলের মাধ্যমেই হতো। এখন টাওয়ার হয়ে গেছে, তাই না? এখন অ্যান্টেনা হয়ে গেছে বা ডিশ হয়ে গেছে, ঠিক আছে? ডিশও কিন্তু এক প্রকার অ্যান্টেনা, ডিশ অ্যান্টেনা হতে পারে বা ডাইপোল অ্যান্টেনা হতে পারে। তো সেগুলো কোন মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চার যাচ্ছে? কেবলের মধ্য দিয়ে যেতে পারে, বায়ুমণ্ডলকেও ইউজ করতে পারে, ঠিক আছে? তো এক নম্বর হচ্ছে কি নির্দেশিত মিডিয়া, নির্দেশিত মিডিয়া, যেটাকে আমরা কি বলছি? গাইডেড মিডিয়া, GUIDED, গাইডেড মিডিয়া, গাইডেড মিডিয়া। এটা কোন ক্ষেত্রে ইউজ হতে পারে না পয়েন্ট টু পয়েন্ট যদি হয়, পয়েন্ট টু পয়েন্ট যদি হয় তাহলে কমিউনিকেশনের ক্ষেত্রে গাইডেড মিডিয়া আমরা ইউজ করছি। এইগুলো মিডিয়ার এক্সাম্পল কি হতে পারে? এই মিডিয়ার এক্সাম্পল হতে পারে কোএক্সিয়াল কেবল হতে পারে, কোএক্সিয়াল কোএক্সিয়াল কেবল হতে পারে, অপটিক্যাল ফাইবার হতে পারে। অপটিক্যাল ফাইবার তো নাম শুনেছিস, আলোকবাহী তন্তু, আলোকবাহী তন্তু হতে পারে, কোএক্সিয়াল কেবল হতে পারে, অপটিক্যাল ফাইবার হতে পারে, যেটাকে আমরা আলোকবাহী তন্তু বলছি। এগুলো কিন্তু আমাদের হচ্ছে কি গাইডেড মিডিয়া, মানে আমি গাইড করছি, এর মধ্য দিয়েই যাবে কেবলমাত্র, এই কেবিলের মধ্য দিয়েই কেবলমাত্র যাবে, ঠিক আছে? গাইডেড মিডিয়া হলো ক্লিয়ার? গাইডেড মিডিয়া হচ্ছে। এবার হচ্ছে কি আনগাইডেড মিডিয়া বা অনির্দেশিত মিডিয়া, যেটা বলছে আনগাইডেড মিডিয়া মানে শূন্য স্থানের মধ্য দিয়ে চলে যেতে পারে। দু নম্বর হচ্ছে কি অনির্দেশিত, অনির্দেশিত মিডিয়া, আনগাইডেড, আনগাইডেড মিডিয়া। কি বলবো এটা? যে শূন্য স্থানের মধ্য দিয়ে, শূন্য স্থানের মধ্য দিয়ে যদি যোগাযোগ হয়, শূন্য স্থানের মধ্য দিয়ে যোগাযোগ এখন যেটা হচ্ছে রেডিও, রেডিও তো বেতার না, আমরা বলি না বেতার, বেতার তরঙ্গ মানে কি কোনো তার নেই। রেডিও হতে পারে, টিভি হতে পারে, মোবাইল ফোনও এখন হয়ে গেছে, আগে কিন্তু কেবিল ছিল বাট এখন তো নেই, ঠিক না? মোবাইল হতে পারে, আরো কি হতে পারে? ওয়াইফাই হতে পারে, ঠিক আছে? লাইফাইও হতে পারে। লাইফাই মানে তোরা দেখেছিস যে লেজার রে, যেখানে হাই সিকিউরিটি ইউজ করা হয়, মুভিতে দেখেছিস হয়তো, যে কোথাও কোনো জিনিস সিকিউরিটি আছে সেখানে কিন্তু লেজার রে এর সাহায্যে কিন্তু ওকে ঘিরে রাখা হয়েছে, ওর ভেতর দিয়ে গেলেই ওটা যদি টাচ করে যায় তাহলে কিন্তু সাউন্ড করতে শুরু করবে, অ্যালার্ম বাজতে শুরু করবে, তো ওটাই, ঠিক আছে? আর ওয়াইফাই তো তোরা জানিস, ওয়াইফাই যেটা ইউজ করিস, ঠিক আছে?
হচ্ছে? ঠিক আছে না? অসুবিধা তো নেই। তো যখন আমরা কোনো একটা তারের মধ্য দিয়ে ইউজ করছি সেটা হচ্ছে কি না গাইডেড মিডিয়া, মানে আমি গাইড করছি কোথায় কোথায় যাবে। ক্লিয়ার? যেমন আমি যদি বলি মাইক, আমি হচ্ছে কি কোনো সাউন্ড মানে সোর্স, আমি এখান ধরো এখানে কোনো অনুষ্ঠান হবে, আমি এখান থেকে হচ্ছে কি মাইকের যে যন্ত্রগুলো বসিয়ে রেখেছি, কিছুটা দূরে আমাকে কোনো একটা মাইক ইউজ করতে হবে, তাহলে আমরা কোনটা ইউজ করছি? তার। তাহলে ওইখানে তার কিন্তু হচ্ছে গাইডেড মিডিয়া, মানে আমি গাইড করছি ওই মাইক পর্যন্ত যাবে। ক্লিয়ার? আর এগুলো হচ্ছে কি পুরোপুরি ভাবে কিন্তু ওপেন, মানে বায়ুমণ্ডলে কিন্তু সিগন্যাল যাচ্ছে, তো এটা আনগাইডেড মিডিয়া। ক্লিয়ার হলো? হয়েছে? এবার লেখ সব থেকে বেশি ইম্পর্টেন্ট লেখ সঞ্চার ব্যবস্থার চিত্ররূপ। সঞ্চার ব্যবস্থার চিত্ররূপ বা ব্লক ডায়াগ্রাম যেটা বলছি, সঞ্চার ব্যবস্থার চিত্ররূপ বা ব্লক ডায়াগ্রাম। আমরা কোন একটা সঞ্চার ব্যবস্থার ক্ষেত্রে কিরকম ব্লক ডায়াগ্রাম হচ্ছে, কি লিখবো? সঞ্চার ব্যবস্থার চিত্ররূপ বা ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম, কমিউনিকেশন সিস্টেম। সঞ্চার ব্যবস্থার আমরা কি করছি না ব্লক ডায়াগ্রাম আঁকছি। ঠিক আছে? একটু জায়গা লাগবে এটা আঁকার জন্য, কেউ চাইলে চাইলে খাতাটাকে মানে এ করে নিতে পারিস, মানে আড়াআড়ি করে নিতে পারিস। ঠিক আছে? অথবা যদি হয়ে যায় তো ভালো। ঠিক আছে? আমি আঁকছি, তারপরে না হলে তোরা টুকবি। ঠিক আছে? দেখে নে আগে কি কি হচ্ছে। দেখ প্রথমে প্রথমে হয় কি, দেখ প্রথমে হচ্ছে কি আহ দেখ আমি যে আগে শোন ভালো করে। ধরো আমি বলছি যে এই যে যে আমি যে কথা বলছি, এই কথাটা হচ্ছে কি শব্দ তরঙ্গ। এই কথাটা হচ্ছে কি শব্দ, এখানে আমি যা ইউজ করছি এটা দিয়ে সব থেকে ভালো বোঝানো যাবে। আমি যে কথাটা বললাম এটা শব্দ তরঙ্গ। ঠিক আছে? এখানে যে মাইক আছে, এই মাইকের কাজ কি? এই মাইকের কাজ হলো যেটা শব্দ তরঙ্গ ছিল তাকে কোনো তড়িৎ তরঙ্গ মানে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দাও। ঠিক আছে? ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দাও। অবশ্যই এখানে মাইক আর মোবাইলের সঙ্গে যেটা জোড়া আছে, আমি একে দুজনকে একসাথে বলছি। তো আমি যে কথাটা বললাম সেটা ছিল শব্দ তরঙ্গ, তাকে করতে হবে কি একটা তড়িৎ তরঙ্গতে। ঠিক? তড়িৎ তরঙ্গতে করতে হবে। এই যে যন্ত্র একে বলে কি ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার ট্রান্সডিউসার একটা টার্ম আসবে, আমি লেখাবো। ট্রান্সডিউসার হচ্ছে কি যেটা একটা শক্তির রূপ থেকে অন্য একটা শক্তির রূপে পরিবর্তন করতে পারে। শব্দ একটা শক্তি, একে আমি তড়িৎ তরঙ্গতে করছি, মানে তড়িৎ শক্তিতে রূপান্তর হচ্ছে সিগন্যালটা। তো এখানে কিন্তু ট্রান্সডিউসার। আরো ট্রান্সডিউসার কোথায় কাজ করবে? এই ভিডিওটা যে শুনছে, ঠিক আছে, ওখানে কি হচ্ছে, ওখানে ওই মোবাইলে কি আছে, স্পিকার আছে। স্পিকার কি করছে, মোবাইলে যে তড়িৎ সংকেতটা আছে ওই স্পিকার ওকে কি কিন্তু করছে, শব্দ তরঙ্গে রূপান্তরিত করছে। বোঝা গেল? তাহলে স্পিকারও কিন্তু একটা ট্রান্সডিউসার। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখ, তো এই যে যে তথ্য সংকেতকে আমরা আমরা তথ্যকে কি করছি, সংকেতে কনভার্ট করছি, মানে সিগন্যাল যেটা কি করে তড়িৎ তড়িৎ সংকেত হিসাবে আমরা আমরা ওটাকে কি করছি, চেঞ্জ করছি। এখানে আসবে কি প্রথমে তথ্য তরঙ্গ। তথ্য তরঙ্গ এটা অডিও হতে পারে, ভিডিও হতে পারে। একে প্রথমে আমরা কি করব, তথ্য তরঙ্গকে কিসে কনভার্ট করব, তড়িৎ চুম্বকীয় রূপান্তর করব। কি করব, তড়িৎ চুম্বকীয় রূপান্তর করব, তড়িৎ চুম্বকীয় রূপান্তর করব। করলে কি হয়ে যাবে, এটা এটা হয়ে যাবে তথ্য সংকেত। সংকেত মানে কি, তথ্য সংকেত মানে সিগন্যাল। এটা হচ্ছে কি ডেটা ওয়েভ, এটা হচ্ছে কি তথ্য মানে সিগন্যালে আমাকে কনভার্ট করতে হবে। বললাম। আচ্ছা, তথ্য সংকেতে কনভার্ট হলো। এরপরে দেখ তথ্য সংকেত যেটা হলো, এবারে যেটা হচ্ছে দেখ, হয় কি যে তথ্য সংকেত আমি করলাম, যে কথাটা আমি বললাম, এই যে যে তথ্য তরঙ্গটা, এটাকে মাইক কি করলো, তথ্য সংকেতে কনভার্ট করে দিল। ঠিক আছে? এবার এটা তো যাবে অনেক দূর না। এই মোবাইলে আমি ধরো ভিডিওটা রেকর্ড করলাম, এরপরে আমি যখন ছাড়বো সেটা ইউটিউবে বিভিন্ন জায়গায় যাবে। তো এটা যে যাচ্ছে মোবাইলের সঙ্গে, মোবাইল তো আর জোড়া নেই, বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাবে। তো এখানে এই তরঙ্গটার শক্তি কিন্তু এত বেশি নেই। এই যে যে সিগন্যাল যেটা তথ্য সংকেত, এর কিন্তু শক্তি তত বেশি নাই যে একা একা বায়ুমণ্ডলের মধ্য দিয়ে
সঞ্চারিত হয়ে যাবে। তাহলে একে কি করতে হবে, শক্তি বাড়াতে হবে। কি করে করব, দেখ এখানে শক্তি কম আছে, একা যেতে পারে না, তাহলে আমাকে আর একটা তরঙ্গ নিতে হবে যার শক্তি বেশি, বাহক তরঙ্গ একটা নিতে হবে যার ফ্রিকোয়েন্সি বেশি। ক্লিয়ার? সেটাও তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে তথ্য তরঙ্গের তড়িৎচুম্বকে রূপান্তর করলে যে তথ্য সংকেত হলো সেটা কিন্তু নিজের থেকে অনেক দূর পর্যন্ত যেতে পারবে না, কারণ কি তার শক্তি কম। একে কি করতে হবে, একটা বাহক তরঙ্গ, যেটাও কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যার ফ্রিকোয়েন্সি বেশি মানে কম্পাঙ্ক বেশি, তার ওপরে উপরিপাতিত করে পাঠাতে হবে। তাহলে এখান থেকে কি নিয়ে আসবো, একটা বাহক তরঙ্গ। কি নিয়ে আসবো, বাহক তরঙ্গ। ঠিক? এবারে একটা যন্ত্র যার নাম হচ্ছে কিনা বিরূপক, এই বিরূপক কি করবে, এই বিরূপক যন্ত্রটা কি করবে, এই বিরূপক যন্ত্রটা বাহক তরঙ্গ আর তড়িৎচুম্বকের তরঙ্গ দুজনকে একসাথে মিলিয়ে দেবে। ঠিক আছে? এই বিরূপক কি করবে, বাহক তরঙ্গ আর তড়িৎচুম্বকীয় তরঙ্গকে দুজনকে একসঙ্গে মিলিয়ে দেবে। একা একা তো মিলবে না, কোনো না কোনো একটা যন্ত্রের সাহায্য চাই। ঠিক আছে? এই বিরূপক কি করবে, বাহক তরঙ্গ এবং তথ্য সংকেতকে একসঙ্গে মিলিয়ে দেবে। ঠিক আছে? মিলিয়ে দিল, মেলানোর পরে দুজন একসঙ্গে হয়ে গেছে, বাহক তরঙ্গ আর তথ্য সংকেত। ঠিক আছে? দুজন কিন্তু এখন একসাথে হয়ে গেছে। এবার এটাকে পাঠাতে হবে, এবার এটাকে কি করতে হবে, পাঠাতে হবে। পাঠানোর জন্য কোথায় নিয়ে যেতে হবে, অ্যান্টেনাতে, কোন একটা অ্যান্টেনাতে, প্রেরক অ্যান্টেনা। ঠিক আছে? একে নিয়ে যাবে কোথায়, প্রেরক অ্যান্টেনা। এখানে চলে আসবে কিনা প্রেরক অ্যান্টেনা, প্রেরক অ্যান্টেনা, প্রেরক অ্যান্টেনাতে পাঠাতে হবে দুজনকে মিলিয়ে। পাঠানো হচ্ছে প্রেরক অ্যান্টেনাতে। যখনই প্রেরক অ্যান্টেনাতে পাঠাতে চাইবে তখনই কি হবে, কিছুটা নয়েজ এসে মিশে যাবে এর সঙ্গে। কিছুটা কি আসবে, নয়েজ মানে অপস্বর। অপস্বর মানে মানে বাইরের থেকে কোনো কোনো আলাদা সিগন্যাল মিশে যাবে এসে। তোরা শুনেছিস রেডিও চালানোর সময় শো শো করে না কোনো কিছু, তো অপস্বর এসে কিন্তু মিশে যাবে। এতটা পর্যন্ত হলো। ঠিক আছে? কি কি হয়েছে শোন। তথ্য তরঙ্গ, তথ্য তরঙ্গ যেটা আমি কথা বলছি তাকে তড়িৎচুম্বকীয় তরঙ্গে রূপান্তর করে তথ্য সংকেত করে দেবে, যেমন মাইক। ঠিক আছে? এরপরে কি করতে হবে না, তথ্য সংকেত একা যেতে পারবে না অনেক দূর, কেন কি তার শক্তি অনেক কম। তো তাকে কি করতে হবে, একটা বাহক তরঙ্গ যার শক্তি বেশি, কম্পাঙ্ক বেশি, তার ওপরে কি করতে হবে, উপরিপাতিত করে পাঠাতে হবে। সেটা করবে কি, বিরূপক। বিরূপক কিন্তু তথ্য সংকেত আর বাহক তরঙ্গকে এক জায়গায় করে দিয়েছে, মিলিয়ে দিয়েছে। এবার একে পাঠাতে হবে কোথায়, প্রেরক অ্যান্টেনাতে। যখনই প্রেরক অ্যান্টেনাতে পাঠাতে যাবে তখনই একটা বাইরের থেকে নয়েজ এসে ওর সাথে মিলে যাবে। যন্ত্রের কোনো ত্রুটির জন্যই তো তৈরি হয় নয়েজ। যন্ত্র যত ভালো হবে তত আমরা ক্লিয়ার শুনতে পাই। আমরা বলি না স্পিকার খারাপ হয়ে গেছে, তো এটা হচ্ছে কি অপস্বর এগুলোর জন্য হচ্ছে। ঠিক আছে? তো ভালো যন্ত্র ইউজ করলে অপস্বর কিন্তু বা নয়েজ কম হতে পারে। ক্লিয়ার? এতটা পর্যন্ত হলো। এই পর্যন্ত প্রসেস কারোর বুঝতে অসুবিধা আছে কি? প্রেরক অ্যান্টেনা পর্যন্ত গেছে। এবারে কি হবে, এই প্রেরক অ্যান্টেনা এবার কি করবে, গ্রাহক অ্যান্টেনাতে পাঠাবে। গ্রাহক অ্যান্টেনাতে যে পাঠাবে সেখানে কি কি লাগবে, প্রথম কথা প্রেরক অ্যান্টেনা থেকে গ্রাহক অ্যান্টেনাতে যে পাঠাবে একটা মাধ্যম লাগবে। কোন মাধ্যমের মধ্যে যাবে, হতে পারে কেবল, হতে পারে বা দেখ অ্যান্টেনা বলছি মানে কেবল লাগবে না। ঠিক আছে? যদিও বা হয় কেবল অথবা কোনো মাধ্যম, বায়ুমণ্ডল যদি আমি বলি। এবং এটাও কনফার্ম হতে হবে যে কতটা কম্পাঙ্কের রেঞ্জের মধ্যে আমি পাঠাচ্ছি। যেমন আমরা বলি না যে 98.3 রেডিও মির্চি এফএম, তো 98.3 ওই ফ্রিকোয়েন্সি বা তার আশেপাশে একটু ফ্রিকোয়েন্সি, নিশ্চয়ই তোরা দেখেছিস যে রেডিওর নব ঘোরালে 98.3-তে এলেই কিন্তু সব থেকে ভালো শোনা যাচ্ছে। কিন্তু একটু এদিক ওদিক হলে কি একদম শোনা যায় না? শোনা যায়, শো শো করে। তার মানে কি একটা রেঞ্জ থাকে, তো ওই রেঞ্জের মধ্যে থাকলে কিন্তু ওই চ্যানেলটাকে আমরা ধরতে পারি। ক্লিয়ার? তো এখানে কি হচ্ছে,
প্রেরক অ্যান্টেনা থেকে এবার যাবে কোথায়? গ্রাহক অ্যান্টেনাতে। প্রেরক অ্যান্টেনা থেকে যাবে কোথায়? গ্রাহক অ্যান্টেনাতে। যদি তোদের ওই বোর্ডে যদি খাতায় ওইদিকে জায়গা থাকে তাহলে লিখতে পারিস, মানে সাইড বাই সাইড গ্রাহক অ্যান্টেনা। প্রেরক অ্যান্টেনা থেকে গ্রাহক অ্যান্টেনাতে যাবে, যেটাকে আমরা কি বলছি? সঞ্চার প্রণালী বলছি। সঞ্চার প্রণালী। সঞ্চার প্রণালী কি হচ্ছে? সঞ্চার প্রণালী কি না, কোন মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে আর কত কম্পাঙ্কের রেঞ্জের মধ্যে যাচ্ছে। আমি বললাম বায়ুমণ্ডলের মধ্য দিয়ে 98.3 মেগাহার্জ থেকে 99.3 মেগাহার্জ একটা রেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে ওটাই হচ্ছে কি সঞ্চার প্রণালী। ক্লিয়ার হলো? গ্রাহক অ্যান্টেনাতে চলে এসছে। ঠিক আছে। আচ্ছা, গ্রাহক অ্যান্টেনাতে কে এসছে? কেবলমাত্র তথ্য এসছে আমি যে কথাটা বলেছিলাম, নাকি সঙ্গে বাহক তরঙ্গ এসছে? বাহক তরঙ্গ সঙ্গে এসছে, হ্যাঁ কি না? এই যে গ্রাহক অ্যান্টেনাতে কে এসছে? কেবলমাত্র তথ্য এসছে, তথ্য সংকেত এসছে, নাকি সঙ্গে বাহক তরঙ্গ এসছে? বাহক তরঙ্গ এসছে। আমার চাই কাকে? তথ্য সংকেতকে চাই। তাহলে আমাকে কি করতে হবে? আলাদা করে নিতে হবে। আমাকে কি করতে হবে? আলাদা করে নিতে হবে। তাহলে গ্রাহক অ্যান্টেনার থেকে আমাকে কোথায় নিয়ে যেতে হবে? একে নিয়ে যেতে হবে আবার বিরূপকে নিয়ে যেতে হবে। আবার কোথায় নিয়ে যেতে হবে? বিরূপক। তাই বিরূপকের কাজ কি? ঠিক আছে, বিরূপকের কাজ হচ্ছে, সরি, বিমোচক। বিরূপক বিরূপকের কাজ হচ্ছে তথ্য সংকেতকে বাহক তরঙ্গের উপরে দেওয়া, আর বিমোচকের কাজ কি হচ্ছে? ওকে আলাদা করে দেওয়া। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে? বিমোচক। বিমোচক। বিমোচক কি করবে? তাহলে দেখা যাচ্ছে বিমোচক কি করবে? বিমোচক করবে কি? তথ্য সংকেত এবং বাহক তরঙ্গকে কি করবে? আলাদা করে দেবে। ঠিক আছে, তো এখান থেকে আমি কি লিখবো? তথ্য সংকেত। তথ্য সংকেত এটা হলো তথ্য সংকেত। তথ্য সংকেত এটা হলো আলাদা, এবং সাথে সাথে এদিকে আমি নিচের দিকে লিখে দিলাম কি? এটা হচ্ছে কি? বাহক তরঙ্গ। যদি বা ভিডিওতে না দেখা যায়, দেখা যাচ্ছে না, খাতায় লিখে নিবি। আমি কিন্তু নিচে একটা অ্যারো দিয়ে লিখছি বাহক তরঙ্গ। তাহলে আমাকে বল যে গ্রাহক অ্যান্টেনা থেকে বিমোচকে এসছে, আর বিমোচক কি করছে? তথ্য সংকেত আর বাহক তরঙ্গকে আলাদা করে দিচ্ছে। দেখ, যখন বিরূপক থেকে প্রেরক অ্যান্টেনাতে গিয়েছিল তখন কিছুটা নয়েজ এসে মিশেছিল। গ্রাহক অ্যান্টেনা থেকে যখন বিমোচকে যাবে তখনও কিন্তু একটা নয়েজ এসে মিশবে, অপস্বর কিন্তু আবার এসে এখানে মিশে যাবে, কিছুটা অপস্বর। বোঝা গেল? অপস্বর কোন কোন জায়গাতে যোগ হচ্ছে বলতো? যখনই বিরূপক থেকে প্রেরক অ্যান্টেনাতে যাচ্ছে বা গ্রাহক অ্যান্টেনা থেকে বিমোচকে যাচ্ছে তখনই কিন্তু অপস্বর জুড়ে যাচ্ছে। এবারে দেখ, তথ্য সংকেত এসছে, তথ্য তরঙ্গ নয়। তথ্য সংকেত এসছে বলতে কি? 1111011101 এরকম টাইপের কিছু এসছে বাইনারি কোডে। ঠিক আছে, ওকে কিছু কথাই বলতে হবে বা কোনো লেখাতে বলতে হবে। এটা করবে কি? এটা করবে তথ্য সংকেতকে আমি আবার কি করব? তড়িৎ চুম্বকীয় রূপান্তর করব। করলে কি হবে? তথ্য তরঙ্গতে কনভার্ট হবে। তথ্য সংকেতকে আমি কি করব? তড়িৎ চুম্বকীয় রূপান্তর। তড়িৎ চুম্বকীয় রূপান্তর করলে আমি পেয়ে যাব কি? তথ্য তরঙ্গ। তথ্য তরঙ্গ। এটাই হলো পুরো ব্লক ডায়াগ্রাম সঞ্চার ব্যবস্থার ক্ষেত্রে। আশা করি এখন নিচেরটা দেখা যাচ্ছে, আমি একটু চেঞ্জ করেছি। তো দেখ, এখানে আমি একবার বলে দিচ্ছি, তথ্য তরঙ্গ মানে আমি যে কথাটা বললাম তাকে তড়িৎ চুম্বকীয় রূপান্তর করে তথ্য সংকেতে করবে। ঠিক আছে, এই তথ্য সংকেতের শক্তি কিন্তু কম, এ বেশি দূর যেতে পারবে না একা একা। এই জন্য আমাকে কি করতে হবে? একটা উচ্চ শক্তি সম্পন্ন মানে উচ্চ কম্পাঙ্ক সম্পন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ওপর একে উপরিপাতিত করে পাঠাতে হবে, যেটা করছে কি? বিরূপক। ঠিক আছে, আচ্ছা, বিরূপক করার পরে আমাকে কোথায় নিয়ে যেতে হবে? প্রেরক অ্যান্টেনাতে। এবং যে সময় নিয়ে যাব তখন একটা অপস্বর এসে মিশে যাবে। প্রেরক অ্যান্টেনা থেকে ওই যে সিগন্যালটাকে আমাকে কোথায় পাঠাতে হবে? গ্রাহক অ্যান্টেনাতে।
মাঝে কি আছে? সঞ্চার প্রণালী। সঞ্চার প্রণালী বলতে কি, কোন মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে? বায়ু মাধ্যমের। বায়ু মাধ্যমেরও তো হয়, ট্রপোস্ফিয়ার না স্ট্র্যাটোস্ফিয়ার, কোনটা হচ্ছে? আর কি না, কত ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্য দিয়ে। সঞ্চার প্রণালী আমরা কি করে বলবো যে কত ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে আর কোন মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে? হলো। তো গ্রাহক অ্যান্টেনাতে পৌঁছে গেছে। গ্রাহক অ্যান্টেনাতে কে পৌঁছেছে? তথ্য সংকেতের সাথে বাহক তরঙ্গ দুটো একসাথে পৌঁছেছে। একে আলাদা করতে হবে। কে করবে? বিমোচক। বিরূপক দুজনকে জুড়ে দেয়, বিমোচক দুজনকে আলাদা করে দেয়। ঠিক আছে। আচ্ছা, যখনই গ্রাহক অ্যান্টেনা থেকে বিমোচকে আসবে তখন অপস্বর আবার যোগ হবে দু জায়গায়। হলো। বিমোচক কি করছে? বাহক তরঙ্গ এবং তথ্য সংকেতকে আলাদা করে দেবে। তথ্য সংকেত মানে কি? তথ্য সংকেত মানে ইলেকট্রিক্যাল সিগন্যালে আছে এখনো। মানে আমি যদি বলি বাইনারি কোডে আছে এখন। হোয়াটসঅ্যাপে আমি যে মেসেজটা এখানে লিখলাম, যে কথাটা লিখলাম, ওটাকে কিন্তু কি করবে? 110101, তোরা নিশ্চয়ই শুনেছিস হোয়াটসঅ্যাপে 256, ঠিক আছে, 256 বিটস এনক্রিপশন এরকম লেখা থাকে, এনক্রিপ্টেড বলে লেখা থাকে হোয়াটসঅ্যাপে, যদি দেখিস। ঠিক আছে, মানে হোয়াটসঅ্যাপ এক এক সেকেন্ডে 256 বিট কিন্তু এক সেকেন্ডে পড়তে পারে বা পাঠাতে পারে। ঠিক আছে, লেখা থাকে, দেখবি ও তো হোয়াটসঅ্যাপে মেসেজ করছে কি অত সব দেখে। ঠিক আছে, এন্ড টু এন্ড এনক্রিপ্টেড বলে লেখা থাকে, দেখবি 256 এনক্রিপ্টেড বলে লেখা থাকে। 256 এনক্রিপ্টেড, দুইয়ের কত পাওয়ার? গুনে দেখ, দুইয়ের কত পাওয়ার? 256, 256, দুইয়ের কত পাওয়ার? গুনে দেখিস। 256 কে বাইনারিতে করে দেখিস কি আসে। ঠিক আছে, 256 বাইনারিতে করে দেখিস কি আসে। যাই হোক, এখানে দেখ, আহ 2 কে গুণ করছে বারবার। 2 টু দি পাওয়ার 8 হবে 256 করার জন্য। ঠিক আছে, হ্যাঁ, হলো, বেশ। এবার তোদেরকে আমি কিছু জিনিস, যেগুলো ছায়া প্রকাশনের বই থেকে পড়লে হয়ে যাবে, সেগুলো আমি বলছি। হ্যাঁ, চলো। কত বাজে? আচ্ছা দেখ, ছায়া প্রকাশনের বই সবাই খুলবি, কথা বলবি না। ছায়া প্রকাশনের বই সবাই খুলবি। এবারে আমি কিছু জিনিস বলছি, দেখ। পেজ নাম্বার 454, পেজ নাম্বার 454 খোল। কথা নয়, কথা নয়, পেজ নাম্বার 454 হয়েছে। কি বলছি শোন। একটা হচ্ছে কি তথ্য তরঙ্গ ছিল, তাকে করতে হবে কি তথ্য সংকেত বা বার্তা সংকেত বা ডেটা সিগন্যাল। পেজ নাম্বার 454 খোল, কি আছে দেখ। যে বার্তা বা তথ্যকে সঞ্চার করতে হবে প্রথমেই প্রেরক প্রান্তে তাকে একটি সদৃশ্য বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তর করে নিতে হয়। ঠিক আছে, সদৃশ্য বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরিত করে নিতে হয়। যেমন শ্রুতি তরঙ্গ। যেমন শ্রুতি তরঙ্গ বলতে কি, আমরা যে কথা বলছি, যেটা সাউন্ড ওয়েভ বা অডিও ওয়েভ, তাকে সদৃশ্য বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তর করা হয় কার সাহায্যে? মাইক্রোফোনের সাহায্যে। ক্লিয়ার? এর পরের কাজ হলো এই বৈদ্যুতিক তরঙ্গকে একটি প্রেরক অ্যান্টেনার সাহায্যে সদৃশ্য তড়িৎচুম্বকীয় তরঙ্গ অর্থাৎ বার্তা সংকেত বা তথ্য হিসাবে দূর দূরান্তে সম্প্রচার করা হয়। ক্লিয়ার? কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় এই তথ্য সংকেত সরাসরি সম্প্রচার করা কার্যত অসম্ভব। এই সম্প্রচারের ক্ষেত্রে তড়িৎচুম্বকে বাহক তরঙ্গের সাহায্য নিতে হয়। তো খাতায় হেডিং লেখ, বার্তা সংকেত বা তথ্য সংকেত। 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 লেখ সরি, লেখ হচ্ছে কি তথ্য তরঙ্গকে, তথ্য তরঙ্গকে, তথ্য তরঙ্গকে তড়িৎ চুম্বকীয় রূপান্তরের ফলে, তড়িৎ চুম্বকীয় রূপান্তর দ্বারা
তথ্য তরঙ্গকে তড়িৎচুম্বকীয় রূপান্তর দ্বারা যে বৈদ্যুতিক তরঙ্গ উৎপন্ন করে সম্প্রচার করা হয় তাকে তথ্য সংকেত বা বার্তা সংকেত বলে। এই চ্যাপ্টারে ছোট ছোট টার্ম তোকে লিখতে দেবে, তোর মনে হবে যে জানি, কিন্তু লিখতে গেলে সমস্যা হবে। ঠিক আছে, তুই জানিস যে হ্যাঁ সিগন্যাল একটা তো হচ্ছে, কিন্তু লিখবি কিরকম করে। কি লিখেছি? তথ্য তরঙ্গকে তড়িৎচুম্বকীয় রূপান্তর দ্বারা যে সদৃশ্য বা যে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তর করে সম্প্রচার করা হয় তাকে কি বলে? তথ্য সংকেত বা ডেটা সিগন্যাল। ঠিক আছে, তথ্য সংকেত বা ডেটা সিগন্যাল হলো। আচ্ছা, এবারে শোন, যেটা আমরা বলছি না বাহক তরঙ্গ, সেই বাহক তরঙ্গ কি? তাহলে লেখ বাহক তরঙ্গ বলে হেডিং লেখ, বাহক তরঙ্গ। ঠিক আছে, বাহক তরঙ্গ বলে হেডিং লেখ। তথ্য কোন সম্প্রচারের ক্ষেত্রে তথ্য সংকেতের শক্তি কম হওয়ার জন্য দূর দূরান্তে সম্প্রচারের ক্ষেত্রে তথ্য সংকেতকে যে উচ্চ কম্পাঙ্ক বা শক্তি বিশিষ্ট তরঙ্গের উপর উপরিপাতিত করে পাঠানো হয় তাকে বাহক তরঙ্গ বলে। একবার পড়ে নিই কিটা লিখেছি যে কোন সম্প্রচারের ক্ষেত্রে তথ্য সংকেতের শক্তি কম হওয়ার জন্য দূর দূরান্তে সম্প্রচারের ক্ষেত্রে তথ্য সংকেতকে যে উচ্চ কম্পাঙ্ক বা শক্তি বিশিষ্ট তরঙ্গের উপর উপরিপাতিত করে পাঠানো হয় তাকে বাহক তরঙ্গ বলে। একদম ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার লেখ সম্প্রচার পটি। সম্প্রচার পটি হয়েছে। লেখ কোন বিশেষ সম্প্রচারের ক্ষেত্রে কম্পাঙ্কের যে পাল্লাটিকে ব্যবহার করা হয়
তাকে ওই সম্প্রচারের সম্প্রচারপটি বলে। তাকে ওই সম্প্রচারের সম্প্রচারপটি বলে। ঠিক আছে, তাকে ওই সম্প্রচারের সম্প্রচারপটি বলে। মানে আমি ধরো কোনো একটা সম্প্রচার করছি রেডিও চ্যানেল থেকে, আমি বললাম যে আমার 100 হার্জ থেকে 150 হার্জ ফ্রিকোয়েন্সির মধ্যে এইটা কাস্ট হবে, তাহলে 100 থেকে 150 যে ফ্রিকোয়েন্সির যে রেঞ্জ, এটাই হচ্ছে কি সম্প্রচারপটি, এটাই হচ্ছে সম্প্রচারপটি। আচ্ছা, যদি বলি সম্প্রচারপটির বেধ কত, তাহলে তুই কি বলবি যে 100 আর 150-র মধ্যে গ্যাপ কত, 50, তাহলে বেধ হচ্ছে কি 50। এবারে হেডিং লেখ, যদি এটা একটু পরে আছে বাট আমি একই সঙ্গে লিখবো, লেখ সম্প্রচারপটি বেধ, সম্প্রচারপটি বেধ, সম্প্রচারপটি বেধ, সম্প্রচারপটি বেধ। সম্প্রচারপটি বেধ একটা জিনিস দেখ, যেটা তোরা ক্লাস সরি যেটা হচ্ছে কি থার্ড সেমিস্টারে এসি চ্যাপ্টারে পড়েছিলি, যে এসি রেজোনেন্স ছিল। ঠিক আছে, রেজোনেন্সে কারেন্ট হয়েছিল ম্যাক্সিমাম এবং ক্ষমতাও হয়েছিল ম্যাক্সিমাম একটা ফ্রিকোয়েন্সির জন্য, যেটাকে আমরা কি বলতাম, যে অনুনাদি কম্পাঙ্ক বা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। ঠিক না? আমি মনে করাচ্ছি, দেখ দেখ এটা হচ্ছে কি, আমি বললাম যে কম্পাঙ্ক, আর এদিকে আমি নিলাম ধরো তীব্রতা বা হচ্ছে কি ইন্টেন্সিটি বলছি, তীব্রতা, যাকে আমি কি বলছি, ইন্টেন্সিটি। দেখ, যদি কম্পাঙ্কের সাথে সাথে কম্পাঙ্কের সাথে সাথে একটা কম্পাঙ্ক আসবে যেখানে কারেন্ট ম্যাক্সিমাম হয়ে যাবে, ক্ষমতা ম্যাক্সিমাম হয়ে যাবে, তীব্রতাও ম্যাক্সিমাম হয়ে যাবে, তো সেটাই বলছি। তো কি হচ্ছে দেখ, এইখানে এইরকম একটা গ্রাফ হয়েছিল, যদি মনে করে দেখিস, এরকম একটা গ্রাফ হয়েছিল এইখানে। এই যে যে গ্রাফ হয়েছিল, এটা হচ্ছে কি না এফ নট আমরা বলেছিলাম, আর এটা হচ্ছে কি না তীব্রতা ম্যাক্সিমাম। এই এই যে যে তীব্রতাটা, সেটা হচ্ছে কি এখানে ম্যাক্সিমাম ছিল। এদিকে আমি তীব্রতা রাখতে পারি, এদিকে আমি কারেন্ট রাখতে পারি, এদিকে আমি হচ্ছে কিন্তু ক্ষমতাও রাখতে পারি। যেমন যদি আমি এলসি আর রেজোনেন্স বলি, তাহলে ওখানে আমি কারেন্ট রাখতে পারি, ওখানে আমি কিন্তু হচ্ছে কি রাখতে পারি, যে ক্ষমতা যেটা হচ্ছে বর্তনীর সেটা রাখতে পারি। আর যেহেতু কোনো এখানে তরঙ্গ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে তীব্রতাও রাখতে পারি। এটা হচ্ছে কি তীব্রতা রাখছি। তো কি বলা হচ্ছে, একটা কম্পাঙ্কের সাথে যদি মিলে যায় তাহলে তীব্রতা হবে কি আই ম্যাক্সিমাম হচ্ছে। আচ্ছা দেখ, আমি ধরো তোকে বললাম যে এসি 220 ভোল্টে চলে, এসি 220 ভোল্টে চলছে, 220 ভোল্ট ওটা চলার জন্য সাফিসিয়েন্ট। আমি যদি বলি একটা পেন্সিল ব্যাটারি নিয়ে এসে ওর দু প্রান্ত এসি দেবো, এসি চলবে? চলবে না। কিন্তু ওই পেন্সিল ব্যাটারিতে যদি আমি টুনি বাল্ব ইউজ করি, জ্বলবে। আচ্ছা, পেন্সিল ব্যাটারি কিন্তু কারেন্ট পাঠাচ্ছে, হ্যাঁ কি না? এসিতে জুড়লেও কারেন্ট পাঠাচ্ছে, টুনি বাল্বে জুড়লেও কারেন্ট পাঠাচ্ছে। তো কারেন্ট তো দু জায়গাতে পাঠাচ্ছে। তো এসিতে যে কারেন্টটা যাচ্ছে, এসি তো চলছে না, ওই কারেন্টটা যাচ্ছে কোথায়? লস হচ্ছে। আমরা দেখি যে কোনো যন্ত্র একটা রেঞ্জ ভোল্টেজ, একটা রেঞ্জ ফ্রিকোয়েন্সি এর মধ্যে কিন্তু চলছে। এটা হচ্ছে কিনা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, যেটা বলছি যে আমি যা কিছু ভোল্টেজ দেবো অল্প মানে চলে যাবে, এরকমটা নয়। এমন একটা ভোল্টেজ দিতে হবে যাতে করে ওর পাওয়ার যেন ম্যাক্সিমামের থেকে হাফ হয়, ওই রেঞ্জের মধ্যে থাকলে যন্ত্রটা চলবে। অন্যথায় ওর থেকে কম দিলে কি হবে, ওই যে যে কারেন্টটা ওটা লস হিসাবে যাবে, হিট হিসাবে উৎপন্ন হবে। বোঝা গেল? তো এখানে একটা হাফ তীব্রতা যেটা হচ্ছে আই ম্যাক্সিমাম বাই 2, তাতে কিন্তু দুটো কিন্তু ফ্রিকোয়েন্সি আসছে, একটা F1 আর একটা F2। এই যে যে F1 আর F2 যে রেঞ্জ, যে গ্যাপ, এটাকে আমরা কি বলছি, প্রতিবেদ। ঠিক আছে, তো একে আমরা লিখবো সাজিয়ে গুছিয়ে। ঠিক আছে, তাহলে লেখ সম্প্রচারের ক্ষেত্রে কোনো সম্প্রচারের ক্ষেত্রে
কোনো সম্প্রচারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট কম্পাঙ্কে কোনো সম্প্রচারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট কম্পাঙ্কে কোনো সম্প্রচারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট কম্পাঙ্কে সংকেতের তীব্রতা সর্বোচ্চ হয়। সংকেতের তীব্রতা সর্বোচ্চ হয়। ঠিক আছে, পূর্ণচ্ছেদ। যে দুটি কম্পাঙ্কে যে দুটি কম্পাঙ্কে যে দুটি কম্পাঙ্কে তীব্রতা অর্ধেক হয়, যে দুটি কম্পাঙ্কের তীব্রতা অর্ধেক হয়, যে দুটি কম্পাঙ্কের তীব্রতা অর্ধেক হয়, সেই দুটি কম্পাঙ্ককে অর্ধ ক্ষমতা কম্পাঙ্ক বলে। সেই দুটি কম্পাঙ্ককে অর্ধ ক্ষমতা কম্পাঙ্ক বলে। সেই দুটি কম্পাঙ্ককে কি বলে? অর্ধ ক্ষমতা কম্পাঙ্ক বলে। ঠিক আছে, এই অর্ধ ক্ষমতা কম্পাঙ্ক দুটির ব্যবধানকে এই অর্ধ ক্ষমতা কম্পাঙ্ক দুটির ব্যবধানকে এই অর্ধ ক্ষমতা কম্পাঙ্ক দুটির ব্যবধানকে সম্প্রচারের প্রতিবেদ বলে। সম্প্রচারের প্রতিবেদ, যাকে আমরা কি বলছি? ব্যান্ড উইথ। সম্প্রচারের প্রতিবেদ মানে ব্যান্ড উইথ আমরা বলছি। মানে 98.3 মেগাহার্জ ওই জায়গাতে যে আমি ভালোভাবে শুনতে পাচ্ছি, তীব্রতাটা ম্যাক্সিমাম হচ্ছে, ওটা হচ্ছে কি এফ, ছবিটা আঁকতে হবে। F0 হচ্ছে কি? ওটা হচ্ছে 98.3 মেগাহার্জের তীব্রতা সর্বোচ্চ হচ্ছে। দুটো কম্পাঙ্ক যেখানে তীব্রতাটা সর্বোচ্চ তীব্রতার অর্ধেক হচ্ছে, সেই দুটো কম্পাঙ্ক যেটা হচ্ছে ওই রেঞ্জের মধ্যে আমি যদি রাখি তাহলে কিন্তু শোনা যাবে। ওর বাইরে চলে গেলে আর শোনা যাবে না। এখানে লিখে দিবি কি? ব্যান্ড উইথ বা প্রতিবেদ কত হচ্ছে? F2 মাইনাস F1, এই ছবির হিসাবে। বাকি ছবি হয়েছে। আচ্ছা, সম্প্রচার মাধ্যম আমি ভাগ লিখে দিয়েছি প্রথমেই। সম্প্রচার মাধ্যমের সংজ্ঞা একবার লিখে নিচ্ছি। লেখ সম্প্রচার মাধ্যম। সম্প্রচার মাধ্যম, সম্প্রচার মাধ্যম বা সঞ্চার মাধ্যম। সম্প্রচার মাধ্যম বা সঞ্চার মাধ্যম। এই গ্রাফ একদম কেউ নিচে লাগিয়ে দিস না এটাকে। দেখছি আমি ওখান থেকে গ্রাফটা এরকম হবে, একদম এর নিচে লাগিয়ে দিস না। ঠিক আছে, হয়েছে। আচ্ছা, সম্প্রচার মাধ্যম বা সঞ্চার মাধ্যম। লেখ কোন সঞ্চার ব্যবস্থায় কোন সঞ্চার ব্যবস্থায় কোন সঞ্চার ব্যবস্থায় কোন সঞ্চার ব্যবস্থায় যে মাধ্যমের মধ্য দিয়ে কোন সঞ্চার ব্যবস্থায় যে মাধ্যমের মধ্য দিয়ে প্রেরক অ্যান্টেনা থেকে কোন সঞ্চার ব্যবস্থায় যে মাধ্যমের মধ্য দিয়ে প্রেরক অ্যান্টেনা থেকে গ্রাহক অ্যান্টেনা পর্যন্ত গ্রাহক অ্যান্টেনা পর্যন্ত সংকেত
পাঠানো হয় তাকে সম্প্রচার মাধ্যম বা সঞ্চার মাধ্যম বলে। লাস্ট আরেকটা লাইন লিখবো, তাহলে আমি ওখান থেকে লিখতে পারবো। ঠিক আছে, চল লেখ। সঞ্চার প্রণালী। সঞ্চার প্রণালী মানে চ্যানেল যাকে আমরা বলছি, সঞ্চার প্রণালী। সঞ্চার প্রণালী, ঠিক আছে, বা কমিউনিকেশন চ্যানেল যাকে বলছি আমরা। ঠিক আছে, সঞ্চার প্রণালী বা কমিউনিকেশন চ্যানেল। লেখ সম্প্রচার মাধ্যম। সম্প্রচার মাধ্যম। সম্প্রচার মাধ্যম এবং সম্প্রচার মাধ্যম এবং সম্প্রচার পটির সমন্বয়ে। সম্প্রচার মাধ্যম এবং সম্প্রচার পটির সমন্বয়ে। সম্প্রচার মাধ্যম এবং সম্প্রচার পটির সমন্বয়ে সমন্বয়ে যে সঞ্চার ব্যবস্থা গঠিত হয়, যে সঞ্চার ব্যবস্থা গঠিত হয়, যে সঞ্চার ব্যবস্থা গঠিত হয় তাকে সঞ্চার প্রণালী বলে। তাকে সঞ্চার প্রণালী বলে। ক্লিয়ার? একটা উদাহরণ লিখে নেব। ঠিক আছে, এক্সাম্পল লেখ। বায়ুমণ্ডলের মধ্য দিয়ে, বায়ুমণ্ডলের মধ্য দিয়ে, বায়ুমণ্ডলের মধ্য দিয়ে হ্রস্ব তরঙ্গ সম্প্রচারিত হচ্ছে। হ্রস্ব তরঙ্গ, হ্রস্ব তরঙ্গ বলতে কি, ওর একটা রেঞ্জ আছে। বায়ুমণ্ডলের মধ্য দিয়ে হ্রস্ব তরঙ্গ সম্প্রচারিত হচ্ছে। বায়ুমণ্ডলের মধ্য দিয়ে হ্রস্ব তরঙ্গ সম্প্রচারিত হচ্ছে। ঠিক আছে, এই কথাটি, এই কথাটি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে হ্রস্ব তরঙ্গ সম্প্রচারিত হচ্ছে, এই কথাটি একটি সুনির্দিষ্ট, একটি সুনির্দিষ্ট সঞ্চার প্রণালীকে নির্দেশ করে। একটি সুনির্দিষ্ট সঞ্চার প্রণালীকে নির্দেশ করে। একটা সুনির্দিষ্ট সঞ্চার প্রণালীকে নির্দেশ করে। এবারে দেখ, একটা ছক তোদেরকে আমি বাড়িতে পড়তে বলবো 457 পেজে, যেখান থেকে শর্ট কোশ্চেন এসে যায়। 457 পেজে একটা ছক আছে বাম সাইডে। দেখ, বাহক তরঙ্গ, বাহক তরঙ্গ যদি অতি স্বল্প কম্পাঙ্কের হয় তাহলে কোন ক্ষেত্রে ইউজ হবে? উড়োজাহাজের অবস্থান, ডুবোজাহাজের অবস্থান। ঠিক আছে, অতি স্বল্পটা করিস ভালো করে। আর একটা হচ্ছে উচ্চ কম্পাঙ্ক, সুউচ্চ কম্পাঙ্ক আর অতি সুউচ্চ কম্পাঙ্ক। এগুলো কোথায় কোথায় ইউজ করা হয়? উপগ্রহ মারফত বা রাডার সঞ্চারের ক্ষেত্রে কোনটা? মাইক্রোওয়েভ বা অণু তরঙ্গ। 2-4 বার পড়িস, এখান থেকে শর্ট কোশ্চেন দেয় মাঝে মধ্যে। ঠিক আছে, আর কিছু বই থেকে করতে করতে হবে না, আমি যেগুলো বলছি সেগুলো। এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, এখানে অনেক কিছু আছে, বাট কোনটা করতে হবে সেটা ক্লিয়ার হওয়া উচিত। ঠিক আছে, এই পর্যন্ত হলো। চল, ঠিক আছে, চলো এরপরে হেডিং লেখ। বিরূপণ। বিরূপণ বা মডিউলেশন খুব ইম্পর্টেন্ট। বিরূপণ, বিরূপণ বা মডিউলেশন। ঠিক আছে, বিরূপণ বা মডিউলেশন। বিরূপণ বা মডিউলেশন, ঠিক আছে। লেখ কোন কোন সঞ্চার ব্যবস্থায়, কোন সঞ্চার ব্যবস্থায়, কোন সঞ্চার ব্যবস্থায় মূল বার্তা সংকেতের কম্পাঙ্ক, কোন সঞ্চার ব্যবস্থায় মূল বার্তা সংকেতের কম্পাঙ্ক সাধারণত খুব কম হওয়ায়, সাধারণত খুব কম হওয়ায়, একই কথা লিখছি, আগেও লিখেছি। ঠিক আছে, কোন সঞ্চার ব্যবস্থায় মূল বার্তা সংকেতের কম্পাঙ্ক সাধারণত খুব কম হয়
এটি নিজের থেকে বেশি দূর যেতে পারে না। 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 পূর্ণচ্ছেদ। এই সংকেতকে দূরবর্তী স্থানে পাঠানোর জন্য এই সংকেতকে দূরবর্তী স্থানে পাঠানোর জন্য এই সংকেতকে দূরবর্তী স্থানে পাঠানোর জন্য দূরবর্তী স্থানে পাঠানোর জন্য একে অনেকটাই বেশি কম্পাঙ্কের একে অনেকটাই বেশি কম্পাঙ্কের একে অনেকটাই বেশি কম্পাঙ্কের একে অনেকটাই বেশি কম্পাঙ্কের বাহক তরঙ্গের উপর বাহক তরঙ্গের উপর আরোপিত করে বাহক তরঙ্গের উপর আরোপিত করে বাহক তরঙ্গের উপর আরোপিত করে সম্প্রচার করা হয়। সম্প্রচার করা হয়। ঠিক আছে, সম্প্রচার করা হয়। পূর্ণচ্ছেদ। সুনির্দিষ্ট বিস্তার ও কম্পাঙ্ক বিশিষ্ট 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 বাহক তরঙ্গের উপর সুনির্দিষ্ট বিস্তার ও কম্পাঙ্ক বিশিষ্ট বাহক তরঙ্গের উপর তথ্য সংকেতকে আরোপ করার প্রক্রিয়াকে তথ্য সংকেতকে আরোপ করার প্রক্রিয়াকে তথ্য সংকেতকে আরোপ করার প্রক্রিয়াকে আরোপ করার প্রক্রিয়াকে বিরূপণ বা না আরো একটা ওয়ার্ড আছে, বিরূপণ বা সরারোপণও বলে। বাংলা অনেক ওয়ার্ড হয়ে যায়, বিরূপণ বা সরারোপণ। তাহলে এখানে হেডিং এ লিখে নে, বিরূপণ বা মডিউলেশন বা সরারোপণও বলে। দন্তস্বয় ব রেখা সরারোপণ, ঠিক না? কারোর যদি সময় কম থাকে তাহলে সে এইটুকু লাইন লিখতে পারিস যে যে তথ্য সংকেতকে সুনির্দিষ্ট কম্পাঙ্ক এবং বিস্তার বিশিষ্ট বাহক তরঙ্গের উপর আরোপ করার প্রক্রিয়াকে মডিউলেশন বা সরারোপণ বলে। ঠিক আছে, যদি সময় কম থাকে এক লাইনে লিখতে চাস তাহলে এটা লিখতে পারিস যে তথ্য সংকেতকে সুনির্দিষ্ট কম্পাঙ্ক এবং বিস্তার বিশিষ্ট, মানে লাস্ট লাইন যেটা, বাহক তরঙ্গের উপর আরোপিত করার প্রক্রিয়াকে কি বলে? মডিউলেশন। ঠিক আছে, এবার দেখ মডিউলেশনের না অনেক ভাগ হয়, মডিউলেশনের অনেক ভাগ হয়। তাদের মধ্যে তোদের যেটা সিলেবাসে আছে মেনশন করা আছে সেটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড মডিউলেশন মানে এম, আর হচ্ছে কি না ফ্রিকোয়েন্সি মডিউলেশন মানে এফএম। তোরা এফএম শুনিস না? সেই এফএম হচ্ছে কি অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি মডিউলেশন। আরো একটা আছে কি ফেজ মডিউলেশন। তো মডিউলেশন হতে পারে কি রকম? মডিউলেশন হতে পারে কি? মডিউলেশন হতে পারে যে অ্যামপ্লিটিউড মডিউলেশন, ফ্রিকোয়েন্সি মডিউলেশন আর ফেজ মডিউলেশন। তাহলে দেখ অনেকগুলো হচ্ছে কি না মডিউলেশন হতে পারে, তার মধ্যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি না অ্যামপ্লিটিউড মডিউলেশন, যেটাকে আমরা কি বলছি এম। আরেকটা হচ্ছে কি না ফ্রিকোয়েন্সি মডিউলেশন মানে কম্পাঙ্ক বিরূপণ, ফ্রিকোয়েন্সি মডিউলেশন যেটাকে আমরা কি বলছি এফএম। আরেকটা হয় ফেজ মডিউলেশন, ফেজ পালস মডিউলেশনও হয়, অনেক হয়। ঠিক আছে, আমরা পড়বো কিন্তু যেটাকে আমরা পিএম বলছি। তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের যেটা সিলেবাসে আছে অ্যামপ্লিটিউড মডিউলেশন আর ফ্রিকোয়েন্সি মডিউলেশন। বাংলা লিখে দিচ্ছি বিস্তার বিরূপণ, বিস্তার বিরূপণ। আর এটা হচ্ছে কিনা কম্পাঙ্ক বিরূপণ, কম্পাঙ্ক বিরূপণ। সোজা কথা, বিস্তার বিরূপণ বলতে কি না বিস্তার চেঞ্জ হবে, বিস্তার চেঞ্জ হবে হালকা হালকা।
কম্পাঙ্ক বিরূপণ মানে কি, কম্পাঙ্ক চেঞ্জ হবে হালকা। ঠিক আছে, হলো। আচ্ছা, এবার হেডিং লিখবি অপস্বর বা অপরোল। অপস্বর বা অপরোল, যেটাকে আমরা কি বলছি, নয়েজ। অপস্বর বা অপরোল, অপস্বর বা অপরোল, অপস্বর বা অপরোল। ঠিক আছে, লেখ সঞ্চারিত সংকেতের, সঞ্চারিত সংকেতের, সঞ্চারিত সংকেতের মূল তরঙ্গ রূপটি যা, সঞ্চারিত সংকেতের মূল তরঙ্গ রূপটি যা, সঞ্চারিত সংকেতের মূল তরঙ্গ রূপটি যা, তার যে কোনো বিকৃতিকেই, তার যে কোনো বিকৃতিকেই, তার যে কোনো বিকৃতিকেই অপস্বর বা অপরোল বলে। তার যে কোনো বিকৃতিকেই অপস্বর বা অপরোল বলে। ঠিক আছে, মানে মূল যে সংকেত আছে সেটার যে কোনো বিকৃতি হয়ে যদি যায়, ঠিক আছে, সেটাই হচ্ছে কিন্তু অপস্বর বা নয়েজ আমরা বলছি। ক্লিয়ার? এরপরে হেডিং আসবে বিমোচন। বিমোচন বা ডি মডিউলেশন, ডি ডিমডিউলেশন, মডিউলেশন, বা সেটা ছিল কি স্বরারোপণ। এটার আরো একটা বাংলা হয় স্বরমুক্তি। মানে কি, মুক্তি মানে কি, ওখান থেকে আলাদা করে নিচ্ছে। বিমোচন, ঠিক আছে, বিমোচন বা ডিমডিউলেশন, বা হচ্ছে কি না স্বরমুক্তি। ঠিক আছে, লেখ বিরূপিত তরঙ্গকে, বিরূপিত তরঙ্গকে, বিরূপিত তরঙ্গকে প্রেরক প্রান্তে পাঠানো হলে, বিরূপিত তরঙ্গকে প্রেরক প্রান্তে পাঠানো হলে, বিরূপিত তরঙ্গকে, প্রেরক প্রান্ত থেকে গ্রাহক, বিরূপিত তরঙ্গকে প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে পাঠানো হলে, বিরূপিত তরঙ্গকে প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে পাঠানো হলে, বিরূপিত তরঙ্গকে প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে পাঠানো হলে, বিরূপিত তরঙ্গকে প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে পাঠানো হলে গ্রাহক প্রান্তে, গ্রাহক প্রান্তে, গ্রাহক প্রান্তে যে প্রক্রিয়ায়, গ্রাহক প্রান্তে যে প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায় মূল তথ্য তরঙ্গকে, মূল তথ্য তরঙ্গকে, মূল তথ্য তরঙ্গকে বাহক তরঙ্গ থেকে আলাদা করে নেওয়া হয়, বাহক তরঙ্গ থেকে আলাদা করে নেওয়া হয়, তাকে বিমোচন বা ডিমডিউলেশন বা স্বরমুক্তি বলে। ঠিক আছে, তাহলে কি বলা হলো, যে বিরূপিত সংকেতকে যখন প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে পাঠানো হয়, তখন ওই গ্রাহক প্রান্তে কি করা হয় না, মূল তথ্য তরঙ্গকে বাহক তরঙ্গ থেকে যে প্রক্রিয়া আলাদা করে নেওয়া হয় তাকে আমরা কি বলছি না, ডিমডিউলেশন। ক্লিয়ার? আচ্ছা, অপস্বরের ভাগ ছিল ওখানে, অপস্বরের জায়গায় আছে। অপস্বর দুই প্রকার হচ্ছে, একটা হচ্ছে কি বিক্ষিপ্ত অপস্বর, আর একটা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য অপস্বর। অপস্বর যেখানে ছিল 1 নম্বর লিখে দিই বিক্ষিপ্ত অপস্বর,
বিক্ষিপ্ত অপস্বর, আর এটা হচ্ছে কিনা নিয়ন্ত্রণযোগ্য অপস্বর। নিয়ন্ত্রণযোগ্য অপস্বর মানে নয়েজ হচ্ছে, কিছু কিছু নয়েজ আমরা ক্যান্সেল করতে পারি, কিছু নয়েজ আমরা ক্যান্সেল করতে পারবো না, ঠিক আছে। যেমন যদি কোনো যন্ত্রের কোনো ত্রুটি থাকে, তাহলে আমরা ওই যন্ত্রটাকে যদি রেকটিফাই করে নিই, তাহলে নিয়ন্ত্রণ করতে পারছি, ঠিক আছে। এটা হলো। এবার লেখ রূপান্তরক বা ট্রান্সডিউসার। রূপান্তরক, রয় দীর্ঘ, রূপান্তরক বা এটাকে কি বলে, ট্রান্সডিউসার। রূপান্তরক বা ট্রান্সডিউসার। রূপান্তরক বা ট্রান্সডিউসার। লেখ কোন সঞ্চার ব্যবস্থায়, কোন সঞ্চার ব্যবস্থায়, কোন সঞ্চার ব্যবস্থায় প্রেরক এবং গ্রাহক প্রান্তে, কোন সঞ্চার ব্যবস্থায় প্রেরক এবং গ্রাহক প্রান্তে যে যন্ত্রটি, কোন সঞ্চার ব্যবস্থায় প্রেরক এবং গ্রাহক প্রান্তে যে যন্ত্রটি প্রয়োজন মতো, প্রয়োজন মতো এক ধরনের শক্তিকে, এক ধরনের শক্তিকে অন্য ধরনের শক্তিতে রূপান্তর করে নিতে পারে, প্রয়োজন মতো এক ধরনের শক্তিকে অন্য ধরনের শক্তিতে রূপান্তর করে নিতে পারে, তাকে রূপান্তরক বলে, তাকে রূপান্তরক বা ট্রান্সডিউসার বলে। তাকে রূপান্তরক বা ট্রান্সডিউসার বলে, হলো। আচ্ছা, উদাহরণ লিখবো এটাতে। উদাহরণ কি বলছি দেখ, প্রেরক প্রান্তে কি করছে, আমি যে কথা বলছি শব্দ তরঙ্গ, সেটাকে মাইক্রোফোন কি করছে, তড়িৎ তরঙ্গতে কনভার্ট করছে, তাই তো। আর গ্রাহক প্রান্তে যে শুনছে, সেখানে কে কাজ করছে, স্পিকার। স্পিকার কি করছে, কোনো তড়িৎ তরঙ্গকে শব্দ তরঙ্গে কনভার্ট করছে, হ্যাঁ কি না। তাহলে লেখ, উদাহরণ লেখ, প্রেরকের মাইক্রোফোন, প্রেরকের মাইক্রোফোন, প্রেরকের মাইক্রোফোন, প্রেরকের মাইক্রোফোন শব্দ সংকেতকে, প্রেরকের মাইক্রোফোন শব্দ সংকেতকে, প্রেরকের মাইক্রোফোন শব্দ সংকেতকে সদৃশ্য তড়িৎ সংকেতে রূপান্তরিত করে। প্রেরকের মাইক্রোফোন শব্দ সংকেতকে সদৃশ্য তড়িৎ সংকেতে রূপান্তরিত করে এবং এবং গ্রাহকের লাউডস্পিকারে, এবং গ্রাহকের লাউডস্পিকারে গ্রাহকের লাউডস্পিকারে তড়িৎ সংকেত, তড়িৎ সংকেত, তড়িৎ সংকেত সদৃশ্য শব্দ সংকেতে রূপান্তরিত হয়, সদৃশ্য শব্দ সংকেতে রূপান্তরিত হয়। এই মাইক্রোফোন এবং লাউডস্পিকার, এই মাইক্রোফোন এবং লাউডস্পিকার হলো রূপান্তরক। এই মাইক্রোফোন এবং লাউডস্পিকার হলো রূপান্তরক। এই মাইক্রোফোন এবং লাউডস্পিকার হলো কিনা রূপান্তরক। এবার লেখ অবক্ষয়, 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 অ্যাটেনিউয়েশন, এটিটি, ঠিক আছে, এটিটি,
ATTNUA, অ্যাটেনিউয়েশন, অবক্ষয় বা অ্যাটেনিউয়েশন। এমনটা তো নয় আমি এখান থেকে যে সিগন্যাল পাঠালাম সেটা একদম পুরো সারা বিশ্বে সব জায়গায় চলে যাবে এক চান্সে, সম্ভবই নয়। শক্তির কি হবে, লস হবে। যখন মাধ্যমের মধ্যে দিয়ে যাবে তখন কি হবে, শক্তির লস হবে। তাহলে বেতার সঞ্চার বা অন্য যে কোনো ঘটনায়, 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 ঠিক আছে, যখন কোনো শক্তির স্থানান্তর হয়, বেতার সঞ্চার বা অন্য যে কোনো ঘটনায় যখন শক্তির স্থানান্তর হয় হয় তখন তখন সঞ্চার মাধ্যমের সাথে, সঞ্চার মাধ্যমের সাথে, সঞ্চার মাধ্যমের সাথে বিভিন্ন ধরনের আন্তঃক্রিয়ায়, বিভিন্ন ধরনের আন্তঃক্রিয়ায়, সঞ্চার মাধ্যমের সাথে বিভিন্ন ধরনের আন্তঃক্রিয়ায়, ঠিক আছে, সঞ্চার ব্যবস্থার সাথে বিভিন্ন ধরনের আন্তঃক্রিয়ায় ওই শক্তির ক্ষয় হতে থাকে, ওই শক্তির ক্ষয় হতে থাকে। একে অবক্ষয় বলে, একে অবক্ষয় বলে। ঠিক আছে, আমরা একটা ছোট ফর্মুলা লিখব। লেখ প্রেরিত বা ইনপুট ক্ষমতা পিআই সমান প্রেরিত, প্রেরিত বা ইনপুট ক্ষমতা, মানে প্রেরক থেকে যে ক্ষমতাটা পাঠানো হচ্ছে সেটা হচ্ছে কি পিআই। আর পিও, পিও হচ্ছে কি গৃহীত বা আউটপুট ক্ষমতা। যদি এটা হয় তাহলে কি লিখবো না ডেসিবেল এককে, কি এককে, ডেসিবেল, এটা ফর্মুলা হচ্ছে ডেসিবেল এককে ক্ষমতার অবক্ষয়, ডেসিবেল এককে ক্ষমতার অবক্ষয় সমান কত হবে, 10 লগ পি আই বাই পিও। বাস ফর্মুলা শুধু 10 লগ পি আই বাই পিও, ঠিক না, 10 লগ পি আই বাই পিও। ডেসিবেল এককে ক্ষমতার অবক্ষয় কত হচ্ছে, 10 লগ পি আই বাই পিও। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখ তোরা এটা পড়েছিলিস না, ক্ষমতা পাওয়ারের ফর্মুলা কি একবার লেখা যায় আই স্কোয়ার আর, আবার লেখা যায় কি না ভি স্কোয়ার বাই আর। তাহলে আমি লিখতে পারি পি ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। এটাকে কি আমরা লিখতে পারি 10 লগ ভি ইনিশিয়াল স্কোয়ার, সরি ভি ইনপুট স্কোয়ার বাই ভি আউটপুট স্কোয়ার, হোল স্কোয়ার যদি সামনে চলে আসে তাহলে 2 হয়ে যাবে এটা। তাহলে কি হবে 20 লগ ভি ইনপুট বাই ভি আউটপুট, এটাও করা যেতে পারে। যেখানে ভি হচ্ছে কি, এটা হচ্ছে কি না ইনপুট, ইনপুট ভোল্টেজ, আর ভিও হচ্ছে কি আউটপুট ভোল্টেজ। বা শুধু ফর্মুলাটা মনে রাখলে হবে যদি কোনো শর্ট কোশ্চেন দিয়ে দেয়। ডেসিবেল এককে ক্ষমতার অবক্ষয় এটা হচ্ছে, ডেসিবেল এককে ক্ষমতার অবক্ষয় হচ্ছে এটা। ডেসিবেল এককে ক্ষমতার অবক্ষয় হচ্ছে এটা। হয়েছে? আচ্ছা যখন এরকম করে কোনো মাধ্যমের মধ্য দিয়ে সময় যাওয়ার সময় শক্তির ক্ষয় হচ্ছে তখন নিশ্চয়ই অনেক দূর যখন যাবে তাহলে মাঝে মাঝে আমাকে শক্তি বাড়াতে হবে, নাকি না, কি বলে, তাই কি না, মাঝে মাঝে আমাকে কিন্তু শক্তি বাড়াতে হবে। তাহলে যেমন অবক্ষয় হচ্ছে সেরকম আমাকে কি করতে হবে, বিবর্ধন ঘটাতে হবে। তাহলে লেখ বিবর্ধন বা অ্যাম্প্লিফিকেশন,
অ্যাটেনিউশন যেমন হচ্ছে মানে অবক্ষয় যেমন হচ্ছে, সেরকম আমাদেরকে কি করতে হবে, বিবর্ধন ঘটাতে হবে বা অ্যাম্প্লিফিকেশন। তোরা নাম শুনেছিস অ্যাম্প্লিফায়ার, শুনিস নি? যেখানে সাউন্ড সোর্স থাকে বলে না এটা অ্যাম্প্লিফায়ার। বিবর্ধন বা হচ্ছে কি লিখবো কিনা অ্যাম্প্লিফিকেশন, বিবর্ধন বা অ্যাম্প্লিফিকেশন, বিবর্ধন বা হচ্ছে কিনা অ্যাম্প্লিফিকেশন। লেখ কোন সংকেতের বিস্তার, কোন সংকেতের বিস্তার, কোন সংকেতের বিস্তার, কোন সংকেতের বিস্তার কোন ইলেকট্রনিক বর্তনীর সাহায্যে, কোন সংকেতের বিস্তার কোন ইলেকট্রনিক বর্তনীর সাহায্যে, কোন সংকেতের বিস্তার কোন ইলেকট্রনিক বর্তনীর সাহায্যে বাড়ানোর পদ্ধতিকে, কোন সংকেতের বিস্তার কোন ইলেকট্রনিক বর্তনীর সাহায্যে বাড়ানোর পদ্ধতিকে বিবর্ধন বলে। কোন সংকেতের বিস্তার কোন ইলেকট্রনিক বর্তনীর সাহায্যে বাড়ানোর পদ্ধতিকে বিবর্ধন বলে। অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স যখন পড়বি তখন দেখতে পাবি একটা অ্যাম্প্লিফিকেশন করা যাচ্ছে, সার্কিট যখন আমরা পড়বো তখন আমরা দেখবো, ঠিক আছে? তো বিবর্ধন করা যাচ্ছে। এবার লেখ সীমা বা রেঞ্জ, সীমা বা রেঞ্জ, সীমা বা হচ্ছে কিনা রেঞ্জ, হ্যাঁ কাকে বলে সীমা বা রেঞ্জ? সীমা বা রেঞ্জ, আমরা সীমা বা রেঞ্জ বলতে কি বুঝি, সর্বোচ্চ যত দূর পর্যন্ত যাবে। আচ্ছা সর্বোচ্চ যত দূর পর্যন্ত যাবে এরকম আমি বললাম যে চলে যাচ্ছে, বাট একটা যেন শুনতে পাওয়া যায় বা দেখতে পাওয়া যায় ক্লিয়ারলি, সেটাও তো বলতে হবে। এরকম ভাবলে তো আমি যে কথাটা বলছি, আমি যে কথাটা বলছি ধরো এখান থেকে বেশ কিছুটা দূরে যাওয়ার পরে মানুষ শুনতে পাচ্ছে না, এটা কি মানুষ হচ্ছে কি 20,000 থেকে 20,000 হার্টজের মধ্যে শুনতে পায়, এরপরে পরে কমে যাবে, মানুষ শুনতে পাবে না, দেখা যাবে তো কুকুর বেড়াল শুনতে পাবে, ঠিক না? তো তার মানে তো এই নয় যে আমাদেরকে একটা অডিবল বা ভিজিবলের কথাও বলতে হবে। তাহলে সংকেতের উৎস এবং সংকেতের উৎস এবং সংকেতের উৎস এবং সংকেতের উৎস এবং সংকেতের গন্তব্যস্থানের, সংকেতের উৎস এবং সংকেতের গন্তব্যস্থানের মধ্যে, সংকেতের উৎস এবং সংকেতের গন্তব্যস্থানের মধ্যে, সংকেতের উৎস এবং সংকেতের গন্তব্যস্থানের মধ্যে, ঠিক আছে, যে সর্বোচ্চ দূরত্বের জন্য, যে সর্বোচ্চ দূরত্বের জন্য সংকেতের উৎস এবং সংকেতের গন্তব্যস্থানের মধ্যে, যে সর্বোচ্চ দূরত্বের জন্য কোনো সংকেতকে, কোনো সংকেতকে যথেষ্ট শক্তি সম্পন্ন অবস্থায়, কোনো সংকেতকে যথেষ্ট শক্তি সম্পন্ন অবস্থায়, কোনো সংকেতকে যথেষ্ট শক্তি সম্পন্ন অবস্থায় গ্রহণ করা যায়, গ্রহণ করা যায়, কোনো সংকেতকে যথেষ্ট শক্তি সম্পন্ন অবস্থায় গ্রহণ করা যায়, সেই সর্বোচ্চ দূরত্বকে সীমা বলে, সেই সর্বোচ্চ দূরত্বকে সীমা বলে, ঠিক আছে? হলো? তো আমরা দেখতে পাচ্ছি কি যে সীমা, যে আমি যত খুশি বলবো তত না একটা সীমা হবে। তো দেখ আমরা দেখ এই সীমাটাকে কিভাবে বাড়াবো, দেখা গেল আমি এখানে একটা অ্যান্টেনা ইউজ করেছি, সেই অ্যান্টেনার থেকে দেখা গেল আহ সেই অ্যান্টেনার থেকে দেখা গেল 2 কিলোমিটার পর্যন্ত সিগন্যাল যেতে পারে। তাহলে 2 কিলোমিটারের যে জায়গা ওখানে যদি আমি আবার একটা অ্যান্টেনা বসিয়ে দিই, তাহলে ওই অ্যান্টেনা এটাকে এখান থেকে যে সিগন্যাল তাকে ধরে আবার মানে 2 কিলোমিটার পর্যন্ত পাঠাবে, আবার 2 কিলোমিটার পরে আমি আবার একটা অ্যান্টেনা বসাবো। এই জন্য তারা দেখেছে আমাদের এখানে একটা মোবাইলের টাওয়ার আছে, আবার কিছুটা দূরে আবার একটা টাওয়ার আছে, আবার কিছুটা দূরে আবার একটা টাওয়ার আছে, এটাই কারণ, ঠিক আছে? তো টাওয়ারের মধ্য দিয়ে বা অ্যান্টেনা, টাওয়ার মানে অ্যান্টেনা,
মধ্য দিয়ে আমরা কি করছি, সিগন্যালকে মানে আস্তে 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 নিয়ে যাচ্ছি। পাহাড়ে যদি তোরা দেখিস, দেখবি পাহাড়ে এরকম ধরো পাহাড় আছে, পাহাড়ে কিন্তু ধাক্কা লাগবে সিগন্যাল যাওয়ার সময়, ঠিক আছে। ধরো এরকম পাহাড়ের উঁচু জায়গা, তো ধরো এখানে একটা অ্যান্টেনা আছে, ঠিক আছে, এখানে একটা অ্যান্টেনা, সে দেখা গেল এর চারদিকে এরকম করে ছড়াচ্ছে, এখানে গিয়ে তো ধাক্কা লেগে যাবে। তো এখানে আমি আবার একটা অ্যান্টেনা দিয়ে দিলাম, সে আবার কিছুটা উপরের দিকে পাঠিয়ে দিল, এখানে আবার আমি একটা অ্যান্টেনা দিয়ে দিলাম, মানে টাওয়ার, এরকম করে করে উঁচু পর্যন্ত পাঠিয়ে দেওয়া যাচ্ছে। ক্লিয়ার? আর তোরা যদি দেখিস যে পৃথিবী কিন্তু গোল, ঠিক আছে, তো এখানে যে অ্যান্টেনাটা আছে সে কি করবে, তার সিগন্যালকে ধরো এদিকে, ধরো এখান থেকে এতটা পাঠাচ্ছে, এবার দেখ এখান থেকে এতটা পাঠাচ্ছে, তোর মাটিতে এসে তো লেগে যাবে। তো এইখানে আবার কিন্তু একটা আমাকে অ্যান্টেনা লাগিয়ে দেওয়া উচিত, সে আবার ধরে মানে ওই সিগন্যালটাকে নিয়ে কি করবে, আবার চারদিকে পাঠাবে। তো আমাদের কিন্তু অ্যান্টেনা একটা দূরত্ব দূরত্ব অন্তর কিন্তু কিছু কিছু অ্যান্টেনা আমাদেরকে বসাতে হচ্ছে। আমরা কিন্তু অ্যান্টেনা রিপিট করছি, হ্যাঁ কি না, রিপিট করছি। একে বলে কি, রিপিটার বা পুনরাবৃত্তি কারক। তাহলে রিপিটার বা পুনরাবৃত্তি কারক, রিপিটার বা পুনরাবৃত্তি কারক, রিপিটার বা পুনরাবৃত্তি কারক, রিপিটার বা পুনরাবৃত্তি কারক। লেখ, প্রেরক এবং গ্রাহক যন্ত্রের, প্রেরক এবং গ্রাহক যন্ত্রের সমন্বয়কেই রিপিটার বলে। প্রেরক এবং গ্রাহক যন্ত্রের সমন্বয়কে রিপিটার বলে। একটা যন্ত্র যে যে নিল মানে গ্রহণ করলো, সাথে সাথে প্রেরণও করে দিল, শুধু কি তাই যে গ্রহণ করলো আর ছেড়ে দিল, আরেকটা কাজ মাঝে করবে কি, বিবর্ধন ঘটিয়ে দেবে, অ্যাম্প্লিফিকেশন করে দেবে। বোঝা গেল না? তার মানে একটা অ্যান্টেনাতে কি কাজ হচ্ছে, আগে থেকে যে সিগন্যাল এলো তাকে গ্রহণ করলো, অ্যাম্প্লিফাই করলো, মানে শক্তিটাকে বাড়ালো, বাড়িয়ে আবার প্রেরণ করে দিল, ঠিক আছে। ওর সঙ্গে একটা কথা লেখ, একটি রিপিটার, একটি রিপিটার, একটি রিপিটার প্রেরক থেকে কোনো সংকেতকে নিয়ে, একটি রিপিটার প্রেরক থেকে সংকেতকে নিয়ে বিবর্ধন করার পরে, একটি রিপিটার প্রেরক থেকে সংকেতকে নিয়ে বিবর্ধন করার পরে, বিবর্ধন করার পরে, একটি রিপিটার প্রেরক থেকে সংকেতকে নিয়ে বিবর্ধন করার পরে পুনরায় পুনরায় গ্রাহক যন্ত্রের দিকে সম্প্রচার করে, পুনরায় গ্রাহক যন্ত্রের দিকে সম্প্রচার করে, পুনরায় গ্রাহক যন্ত্রের দিকে সম্প্রচার করে, পুনরায় গ্রাহক যন্ত্রের দিকে কি করে সম্প্রচার করে। এই পর্যন্ত থাকবে, ঠিক আছে। এরপরে আমরা মডিউলেশন, ডিমডিউলেশন এবং হচ্ছে যেটা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ, ভূমি তরঙ্গ, অ্যান্টেনার দৈর্ঘ্য, রেঞ্জ, এগুলো আমরা এক এক করে করবো, ঠিক আছে। বাস, এ পর্যন্ত থাক, ভালো করে পড়িস এগুলো।